হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন এইচআর হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে আছি হাবিব। আমরা প্রতিদিনের মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করে থাকি এবং কখনো না কখনো আমাদেরও মনে হয় যদি আমরা নিজেরাও একটা ওয়েবসাইট তৈরি করতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু আমরা ভাবি যে ওয়েবসাইট তৈরি করতে হলে ভালো কম্পিউটার সেটআপ বা ভালো ল্যাপটপ প্রয়োজন, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনি আপনার মোবাইলের মাধ্যমেই একটি খুব সুন্দর প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যেমনটা আমার একটি ওয়েবসাইট আছে যেটি আমি সম্পূর্ণ আমার মোবাইলের মাধ্যমেই তৈরি করেছি এবং মোবাইলের মাধ্যমেই সেই ওয়েবসাইটটিকে নিয়ন্ত্রণ করি। আজ আমি আপনাদেরকে এটি দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সেই ওয়েবসাইটটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। কিভাবে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন এটি দেখানোর আগে আমি আমার ওয়েবসাইটটি আপনাদেরকে দেখাতে চাই। দেখতেই পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজার থেকে আমার ওয়েবসাইটটিকে বের করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে আমি কিছু ইউটিউবের ভিডিও আপলোড করেছি, তার থাম্বনেলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এইখানে যদি আপনি থাম্বনেলের ওপর ক্লিক করেন তাহলে এই ভিডিওগুলো প্লে হবে এবং আমার এই ওয়েবসাইটটির নাম দেখতে পাচ্ছেন এই কর্নারের দিকে লেখা আছে। আমি আমার ইউটিউব চ্যানেলের নামে ওয়েবসাইটটি খুলেছি। এবার এই ওয়েবসাইটটি আপনারা কিভাবে খুলবেন এবং কিভাবে এটিকে আপনারা কাস্টমাইজ করবেন, নিয়ন্ত্রণ করবেন, সব কিছু দেখাবো। ওয়েবসাইট আপনি দুই রকমভাবে খুলতে পারেন। এক নম্বর হচ্ছে যেটি ক্রোম ব্রাউজার থেকে আপনি খুলতে পারবেন এবং দুই নম্বর অ্যাপসের মাধ্যমে খুলতে পারবেন। তো আমি সবসময় রেকমেন্ড করব অ্যাপসের মাধ্যমে খুলবেন, কারণ সেখানে অনেকটা আপনি তাড়াতাড়ি খুলে ফেলতে পারবেন এবং অনেকটা সুবিধা ওখানে পাবেন। তো আমি অ্যাপসটি প্রথমে ইনস্টল করে নিচ্ছি, যে অ্যাপসটির মাধ্যমে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। গুগল প্লে স্টোরটিকে ওপেন করার পরে এখানে সার্চ বারে সার্চ করতে হবে ব্লগার লিখে সার্চ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাপ্লিকেশানটি এসেছে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন। এটি গুগলের সম্পূর্ণ নিজস্ব একটি অ্যাপ্লিকেশান। এখানে লেখা আছে গুগল এলএলসি। এই অ্যাপ্লিকেশানটি আমার ইনস্টল করাই আছে, আমি এখান থেকে এটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করলে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। মাঝে একটি অপশান পেয়ে যাবেন সিং ইন উইথ গুগল, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার ফোনে থাকা সমস্ত জিমেল এখানে দেখাবে। তারপর এখান থেকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি আপনাদের দেখানোর স্বার্থে 2 নম্বর জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে এখানে মাঝের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্লগ, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ব্লগের নাম দিতে বলবে। দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে চুজ এ নেম ফর ইয়োর ব্লগ। এখানে আপনারা যে নাম দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান সেই নামটা দেবেন। সাপোজ আমি আপনাদের দেখানোর স্বার্থে আমার নাম দিয়ে এখানে করছি। তো এখানে নামটা দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এখানে 2 নম্বরে যে অপশানটি এসেছে চুজ এ ইউআরএল ফর ইয়োর ব্লগ, এখানে আপনাকে একটা লিঙ্ক তৈরি করতে হবে বা ইউআরএল তৈরি করতে হবে আপনার ব্লগ সাইটের জন্য। তো এখানে আমি সাপোজ আপনাদের দেখানোর স্বার্থে একটি দিয়ে দিচ্ছি কিছু একটা। যাই হোক, দেখতে পাচ্ছেন ব্লগ ইউআরএল ইজ অ্যাভেলেবেল। এখানে যদি নট অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাকে কিছু একটা পরিবর্তন করতে হবে এখানে এই লিঙ্কে। তারপরে আপনি কি করবেন, এখানে যে নেক্সট অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে চুজ ইয়োর ডিসপ্লে নেম দেখতে পাচ্ছেন এখানে আমার এইচআর হেল্প বাংলা ব্লগ আছে। এখানে আপনি আপনার যেটা ইচ্ছে আপনি দিতে পারেন। সাপোজ আমি আপনাদের দেখানোর স্বার্থে আমার নামটাই দিচ্ছি, আমার নামটাই দিলাম আবার এইখানেও। তারপর এখানে কি করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটি ক্রিয়েট হচ্ছে, এখানে একটু অপেক্ষা করতে হবে। দেখুন এখানে এটি সম্পূর্ণ ক্রিয়েট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে যেহেতু এটি এইমাত্রই ক্রিয়েট করলাম সেহেতু এখানে কিছুই দেখাচ্ছে না। এবার আপনাকে যেটি করতে হবে, এখানে যদি আপনি কোনো ভিডিও বা কোনো অডিও বা কোনো লেখা পোস্ট করতে চান তাহলে এখানে নিচের দিকে একটি পেন্সিল আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। সাপোজ আমি আপনাদের দেখানোর স্বার্থে এই ওয়েবসাইটে একটা ফটো আপলোড করে দেখাচ্ছি। তো এর জন্য যে ফটো আইকনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে ফাইল অ্যালাউ চাইবে, এখান থেকে অ্যালাউ করে দেবেন। তারপরে এখানে আমার অনেকগুলি ফটো চলে এসেছে আমার ফোনে। তো
তো সাপোজ আমি আপনাদের দেখানোর স্বার্থে একটি ফটো এখানে আমি আপলোড করে দিচ্ছি। সাপোজ আমি আপনাদের দেখানোর স্বার্থে এই ফটোটিকে আপলোড করব আমার ওয়েবসাইটে। তো ফটোটি এখানে চলে এসেছে। তারপরে কি করতে হবে, এখানে উপরে যে একটি টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে ফটোটি চলে আসবে, দেখতে পাচ্ছেন ফটোটি এখানে চলে এসেছে। তারপরে এখানে আপনি একটা টাইটেল দিতে পারেন। তো সাপোজ আপনাদের দেখানোর স্বার্থে আমি একটি টাইটেল দিচ্ছি। দেখুন মাই অল ফ্রেন্ডস লিখে আমি একটি টাইটেল দিলাম। তারপরে এখানে উপরে একটি পোস্টের আইকন দেখতে পাবেন, এখান থেকে পোস্ট করে দেবেন। তারপরে এখানে নিচে একটি পাবলিক অপশান পেয়ে যাবেন, এখান থেকে পাবলিকে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন এটি পোস্ট হচ্ছে। এই দেখুন এই ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো ভিডিও, ফটো বা যে কোনো আর্টিকেল লিখে আপনারা পোস্ট করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর এইরকমই ইন্টারেস্টিং ভিডিও ইউটিউব চ্যানেল ছাড়াও আমার ওয়েবসাইট থেকেও আপনারা দেখতে পাবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও আপনারা সরাসরি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।